হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে সকালবেলা ঘুম থেকে এখন উঠে পড়েছি, দেখো মানে এই জাস্ট ঘুম থেকে উঠলাম, ব্রাশ টাশ করে চলে এলাম তোমাদের সাথে দেখা করতে। তো এসে এবারে জামা কাপড় চেঞ্জ করব। তো এই যে জামাটা আছে এটা এখন পরে নেব, তারপর চেঞ্জ করে তারপর নিচে যাব মেয়ের জন্য স্কুলের জন্য টিফিন বানাতে। তো চলো তাহলে রেডি হয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো রেডি হয়ে গেছি, জামাটা চেঞ্জ করে নিলাম। সকালবেলা বাসি জামা কাপড় পরে তো রান্নাঘরে ঢোকা যায় না। চলো মেয়েকে উঠিয়ে নিই। তো ঘুম থেকে এই যে তুলছি, দেখো একবার ডাকতেই এখন উঠে যায়। তো ওকে উঠিয়ে দিলাম, উঠিয়ে দেওয়ার পর আমি নিচে চলে এলাম। নিচে চলে গেছিলাম, নিচে চলে গিয়ে আমি পাউরুটিগুলো সেঁকে নিয়ে চলে এসেছি। আজকে ব্রেড দেবো ওকে, স্যান্ডউইচ বানিয়ে দেবো। তো আমি স্যান্ডউইচ বলতে তোমরা জানো, যারা আমার পুরনো বন্ধুরা আছো তারা সবাই জানো যে আমি ব্রেডটাকে এভাবে সেঁকে দিই প্রথমে, তারপরে গাজর আর শসাগুলোকে কুচি কুচি করে নিই। মানে যখন আমি প্রথম ওকে দিতাম না, তখন ও বলতো যে আমাকে কুচি কুচি করে দেবে, তাহলে কি হবে আমি পুরোটা খেতে পারবো একসাথে। ওই জন্য ওকে মানে শসা আর গাজরগুলোকে কুচি কুচি করে কেটে দিই, তাহলে পুরোটা পাউরুটির সাথে আর কি মিশে যায়। আর একটা মেয়োনিজ ক্রিম আনা রাখা থাকে, কারণ স্যান্ডউইচের যে ক্রিমটা দরকার লাগে, নয়তো ভালো লাগে না খেতে। একটু ক্রিম দেওয়া থাকলে বেশ ভালো লাগবে। তো ওই জন্য চারিদিকে ফ্রিজে এটা রাখা থাকে, একটু আগে থেকেই বের করে নিয়েছিলাম। আর কুচি কুচিগুলো দিলে প্রত্যেকটা কামড়ের সাথে যাবে, এগুলো খেতেও ভালো লাগবে, এটা খেতেও ভালোবাসে। আর স্কুলে তো সব কিছু টিফিন শেয়ার হয়, তো ওর বন্ধুরাও নাকি খেতে খুব ভালোবাসে। তো আমায় বলে যে মা তুমি যে এটা বানিয়ে দাও, এটা কিন্তু সবাই আমার বন্ধুরা সবাই ভালোবাসে। তো যাই হোক করে দিই। স্কুল লাইফটাই মজাটাই আলাদা, তাই না বলো? আমরা যখন স্কুলে যেতাম আমরাও সেম জিনিস প্রত্যেক জনার মানে যতজন বন্ধু থাকতো সব একসাথে শেয়ার করে খেতাম। স্কুলের এই মজাটা কিন্তু সত্যি খুব মিস করি। যত বড় হই, যতই যাই হোক, এই দিনগুলো সত্যি যেন ফিরে ফিরে আসে, মানে মনে রেখেই যায় আর কি। তো এখন মেয়ের এই মানে স্কুল লাইফটা চলছে, যাই হোক এনজয় করছে। আর ও স্যান্ডউইচের মতো কেটে দিই ত্রিকোণ করে, তাহলে ওর মনেও হবে যে স্যান্ডউইচ খাচ্ছে, ভালোও লাগে খেতে। যখন প্রথম এমনিই দিয়ে দিতাম, তারপর আমাকে বলছে যে একটুখানি কেটে দেবে মা, তাহলে ভালো লাগবে, তো বেশ ফিল হবে আর কি যে স্যান্ডউইচ খাচ্ছে। তো সেই জন্য তো কেটে দিলাম। আর তারপর তোমার টিফিন বক্সে সমস্ত কিছু ভরে দিয়ে তারপর আমি এখন চাটাও একসাথে করে নিয়ে চলে আসি। কারণ কি বলতো, ও দুধটা প্রথম দিতাম, তো প্রত্যেক দিন দুধটা খেতে চায় না। সকালবেলাতে কোনো কিছুই অ্যাকচুয়ালি খেতে চায় না, জানো। সকালবেলা স্কুল যাওয়ার আগে ওর যে কী হয়েছে, ছোটোবেলায় যখন তাও ছোট ছিল অনেকটাই, যখন নার্সারি কেজিতে পড়তো, তাও মোটামুটি আমি কোনো রকমে ওকে খাইয়ে দিতাম। কিন্তু এখন যেহেতু যত বড় হচ্ছে, নিজের একটা মানে তৈরি হচ্ছে, তো নিজে খাবে কি খাবে না সেই আর কি, সেই জিনিসটা থেকে ছাপিয়ে যাচ্ছে। আমি আর পারছি না ওকে বলে যে খেয়ে নে। তো বলে যে না আমার গা গুল্লাই, এসব বলে সকালবেলা। সত্যিই তাই, সকালবেলা ঘুম থেকে উঠেই খাওয়া যায় না। তো যাই হোক ওকে ওই সমস্ত কিছু টিফিন রেডি করে দিয়ে ওর জলটাও ভর্তি করে দিলাম। ওদিকে ওর চুলটাও বাঁধা হয়ে গেছে, তোমাদের সাথে তো আগেই শেয়ার করেছি আমি এগুলো। তো চুল বাঁধা এগুলো তো রোজকার কাজ থাকে, তাই জন্য আজকে আর শেয়ার করলাম না। তো স্কুলে পৌঁছে দিয়ে আসার সময় জানো তো একটা নয়নতারা গাছ দেখলাম। তো অনেকগুলোই রয়েছে, আমি একটা তার মধ্যে অনেকগুলো ছোট ছিল, জানো। শিকড়টা মোটা বলবে, তো তুলতেই পারছিলাম না, ওই সিমেন্টের ফাঁকে ঢুকে আছে, বুঝলে তো। তো আসার সময় রাস্তার ধারে পেলাম, আর এই টবটা আমাকে বোন দিয়েছিল, মানে একটা গাছ সমেত, তো গাছটা মরে গেছে, টবটাও রাখা ছিল। তো আমি ভাবলাম যে চলো নয়নতারা ফুলের গাছটা যখন পেলাম তখন একটু লাগিয়ে নিই। আমার জানো তো এরকম লাগানো অভ্যেস আছে, মানে রাস্তাঘাটে যখন বিয়ে হয়নি, ছোটো ছিলাম, রাস্তাঘাটে যে দেখতে পেতাম মুরগি ছুটি ফুলের গাছ, আমি টপ করে নিয়ে এসে ঘরের মধ্যে লাগিয়ে দিতাম, জানো। তো আমার খুব ভালো লাগতো ওই ফুলগুলো। তোমরা কারা জানো বলো তো মুরগিছুটি ফুলের গাছ কেমন দেখতে হয়, আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। আর ওই যে গাছটা টবে লাগিয়ে দিলাম, যদি হয়তো হবে, জানি না হবে কি না, আপাতত আমি লাগিয়ে তো দিলাম। আর ওদিকে চলো গাছ সেই যে যখন গাছেই মানে ধরেছি, তাহলে গাছগুলো একটু জলও দিয়ে দিই সকাল তারপরেই যাব আমি নিজে পুজো টুজো করবো, তারপর জব করব, তারপর জল খাবো।
তো গাছগুলোতে জলটাও দিয়ে দিয়ে ফাঁকে। আর দেখো আমার গাঁদা গাছটাতে দুটো ফুল ফুটেছে, কি সুন্দর দেখতে লাগছে তাই না বলো? গাঁদা মানে বাড়িতে যখন দেখবে নিজের বাগানের মধ্যে ফুল ফোটে বা ফল হয়, শাকসবজি হয়, কি সুন্দর দেখতে লাগে আর এত মনটা আনন্দ লাগে যে কি বলবো। আর জানো তো আমি যখন কোথাও বাইরে যাই, মানে ধরো বাপের বাড়ি গেছি 1 সপ্তাহের জন্য বা বোনের বাড়ি গেছি 2-1 দিনের জন্য, গাছগুলোকে তো জল দিতে পারি না, আমার খুব মন খারাপ লাগে জানো গাছগুলোর জন্য। মানে বাড়িতে রোজ গাছগুলো টেক কেয়ার করি তো সেই জন্য কোথাও বাইরে গেলে গাছগুলো মনে হয় সকালবেলা ঘুম থেকে উঠে যে বাবা গাছটাই জল দিল নাকি কে জানে, গাছটা আজকে জল পেলো নাকি কে জানে, গাছগুলো কেমন আছে এরম মনে হয় জানো। তো ওরাও একটা পরিবারের মানে সদস্য হয়ে উঠেছে তো ওই জন্য। আর এই গাছটা ব্যাম্বু ট্রিটা তোমার অন্যদিকে হয়ে গেছিলো, তাই দিয়ে দিলাম। খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে ছেলেকে, তারপর আমি এলাম ছাদে। দিদির কাপড় মেলার ঢং দেখো, এইভাবে কাপড় মেলেছে, এগুলো শুকোবে বলো? এখন রোদ দিচ্ছে, শুকোবে না, কি অবস্থা। প্যান্টগুলো মেলেছে দেখো কেমন করে। তো যাই যে আবার কাপড়গুলো ঠিকঠাক করে মেলি, চলো। এই কাজটা আমার রোজকারের কাজ জানো তো। এই জামা কাপড়গুলো এরকম করে মেলে যাবে আর রোজ আমাকে উপরে উঠে আবার রোজ ঠিক করে মেলতে হবে। কতবার যে বলেছি দিদি ঠিক করে একটু মেলে যাবে, আমাকে রোজ করতে হয়। সে কে কার কথা শুনে, ওর মতো করে যাবে আর আমি আমার মতো করে আবার যে মেলে আসে। এখন কি বলো তো, রোদ দিচ্ছে একবার করে, আবার একবার করে বৃষ্টি হচ্ছে। এবার ও জানো ওই মানে জলও থাকে তোমার কাপড়গুলোতে, ওইভাবে মেলে দিয়ে চলে যায়, মানে ঠিকমতো নিগড়ায় না। তাহলে কি হয়, জলটাই টানতে তো অনেকক্ষণ সময় লেগে যায় না, তাহলে আর কি করে শুকোবে বলো? আর এই টাইমে কাপড় শুকোনো খুব মুশকিল। মাঝে মধ্যে রোদ উঠলে তাহলে ঠিক আছে, কিন্তু যদি রোদটা সেইভাবে না ওঠে তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যায়। আর বাড়িতে ধরো এতটাও জায়গা নেই যে সমস্ত কিছু জামা কাপড় একসাথে দেবো, আর দিলেও কেমন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ ছাড়ে না, দেখবে জামা কাপড়গুলো ভালো লাগে না একদম। রোদ পেলে বেশ কড়কড়া হয়ে যায়, বেশ ভালো লাগে। তো কী আর করা যাবে, এইভাবেই চলতে থাকে। দিদিও দিদির মতো কাজ করে আর আমিও আমার মতো কাজ করি, কী আর করব, একই কাজ বারবার করে করতে হয়। চলো, হয়েই গেছে কাপড় জামাগুলো মেলা। একটা কাজ দুজন মিলে করতে হচ্ছে, বাবা একবার অবস্থাটা কি। যাই হোক, আমি কাপড়গুলো মেলে দিলাম ভালোভাবে ঠিকঠাক করে। আর তোমাদেরকে আকাশটা দেখাচ্ছি, দেখো আজকে কত সুন্দর আকাশটা দেখাচ্ছে। দেখো জাস্ট দেখো আকাশটা, দেখেছো এত সুন্দর লাগছে দেখতে, অপূর্ব আকাশটা দেখতে লাগছে, অপূর্ব। আমার তো খুব ভালো লাগে জানো এই রকম আকাশ দেখতে। এখনও কিন্তু রান্নাবান্না কিছু হয়নি যেন আজকে আমার। আচ্ছা, বেশি কিছু রান্না করব না, যদিও একটু একটু জায়গায় আছে, আবার একটু একটু জায়গায় মেঘও আছে। এই দেখো পুরো আকাশটা দেখতে পাচ্ছ, এটা পুরো মেঘে ভর্তি। আর এদিকে এদিকে একটু একটু করে সাদা সাদা মেঘগুলো জমে আছে না, আর ব্যাপক লাগছে দেখতে। আমার তো ভীষণ সুন্দর লাগে দেখতে, ভীষণ। এত সুন্দর ভিউটা, জাস্ট অসাধারণ। ওই দিকটা দেখাও, দাঁড়াও। এই দেখো এদিকটাও সেম অবস্থা, ওই একই রকম চলছে। পুরো আকাশটায় আছে, বেশ রোদ দিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। চলো যাই, এতক্ষণকে সময় কাটালে হবে না, যাই রান্নাটা করে নিই চটপট করে। রোজই ভাবি জানো তো যে ছেলেটাকে চান করিয়ে দেবো, কিন্তু চান করানো হয় না। তার আগে সমস্ত কিছু আমার কাজ করতে করতে, রান্নাবান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। লাইভে বসি যখন, তখন প্রায় 1টা বেজে যায়, আর তখন ওকে স্নান করতে যাই আমি। তো সেই কারণের জন্য আজকে ভাবলাম যে না, চানটা করিয়েই দিই ওকে, তারপর আমি রান্নাবান্না সমস্ত কিছু করব। তাহলে কি হবে, আমার একদিকটা অন্ততপক্ষে নিশ্চিন্ত হয়ে যাবে যে যাই হোক আমার ছেলেটার আজকে স্নান হয়ে গেছে তাড়াতাড়ি। আর অনেকটা লেট করে স্নান করানোও ভালো নয়, 12টার পর বাচ্চাদের স্নান করানোটা উচিত নয় জানো তো, বাচ্চাদের। তো যাই হোক, আমি সবই জানি, কিন্তু তাও আমার বাধ্য হয়ে করতে হচ্ছে। তো কিছু করার নেই, আজকে তাড়াতাড়ি ওই জন্য করিয়ে দিয়েছি। তারপর আমি রান্নাবান্না করতে যাব, ওদিকে ওর সমস্ত কিছু হয়ে গেছে। চলো তাহলে আজকে ওকে রেডি করতে করতেই ব্লগটা এই পর্যন্তই শেষ করলাম। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে যারা
নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর চলো আমার এই ব্লগ যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। চলো তাহলে আজকের মতো আসি, কাল আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো। আর আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে ভুলো না। নতুন যারা আছো তারা প্লিজ কমেন্ট করে জানিও আমাকে। টাটা।